কোনটা এটা কি তাহলে সেই গোলাম হোটেল না? বিখ্যাত হোটেল, খাবার দাবার খুব সুস্বাদু না? কি আছে? চিংড়ি দেখি মাছ, গরু গরু কি আছে? আছে হ্যাঁ, কি খাইবে? মাছ ছোট ছোট। এটা কি মাছ? এটা কি মাছ? পাঁচ মিশালি না? আর এটা তো চিংড়িটা, চিংড়ি কত করে প্লেট? 200 টাকা। এটা 150 টাকা। আর এই যে এর মাছ কত করে? 200 টাকা। দুইটা হোটেল, দুইটাই একদম বুকিং। কোথায় বসবো, বসার কোনো জায়গায় নেই। দুপুরে এখনো খাওয়া দাওয়া করে নাই, পেটটা চুচু করতেছে। এখন তাহলে কি খাইবে? এটা খাও। হ্যাঁ, বে মাছ কত করে? 150 করে না? আর এটা কি? মুড়িগন্ড, কাতল মাছ দা, মুখের ডাউল দা, মুড়ি একটা চিংড়ি। এই গরু মাছ কত করে? 160 টাকা। হ্যাঁ, 160 টাকা প্লেট। 100 টাকা না? এটা কি কালো বোনা বলে নাকি? কালা ভুনা বলে। এই যে আমি আর পাখি ভাই আসছি, বাদ দিচ্ছি। হ্যাঁ, এই জায়গায় বল। হলো এই চিংড়ি দিছে। আর ওটা কি? পাঁচ মিশালি, তাই না? যাই হোক, আপাতত খেয়ে টেস্ট করে দেখি কীরকম হয়েছে। এই হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দেখি কীরকম লাগে গোলাম ভাইয়ের হোটেলে। বিসমিল্লাহ। আসলে স্বাদ, খুবই স্বাদ। চিংড়ি মাছের এটা খুব স্বাদ হয়েছে। আপনারা আসবেন, আপনারা খাবেন, গেলে বুঝতে পারবেন কেন মানুষ এখানে আসে। এখানে এটা বলে 5 স্পেশালি কি মাছ, তো এটা একটু টেস্ট করে দেখবো যে কীরকম লাগে। তো এটা টেস্ট করে দেখবো। আসলে স্বাদ, দুইটা জিনিস নিলাম, দুইটা জিনিসের স্বাদ। যাওয়ার জন্য মানুষ আসে। আমি খাওয়ান কেমন লাগছে? চিংড়িটা কি কেমন? চিংড়িটা মানে বেস্ট হয়েছে, বেস্ট, চিংড়িটা বেস্ট, তাই না? আসলেও স্বাদ হয়েছে। আনো না, এটা আনো বেলে আনো, এটা দাও। মেম্বারটা খাবো না আমরা, গুরু মাছ খুব স্বাদ। এক প্লেট গুরু মাছ নেবো আর এক প্লেট
আলহামদুলিল্লাহ গোলাম ভাই হোটেলে এসে আজকে লাঞ্চ করলাম। অনেক সুস্বাদু, অনেক মজাদার খাবার, আপনারা আসবেন। এখন আমি একটু সামনে যাবো, দেখি কি হয়। ভাই কত টাকা বিল হয়েছে? 380 টাকা। কি কি দিচ্ছেন? চিংড়ি মাছ আর 4টা বাদ দিচ্ছেন। হ্যাঁ, তার দাম 300 টাকা। সেই গোলাম ভাই হোটেলে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম আসবো, কিন্তু আশা হয়ে ওঠেনি। আজকে হঠাৎ করে চলে আসলাম তো সেই গোলাম ভাই হোটেলে, এবং খাওয়া দাওয়া সারলাম। মানুষের এতটাই ভিড় যে না দেখলে বিশ্বাস করবেন না। তো লাঞ্চের টাইমে আরও ভিড় ছিল। আমরা তো লাঞ্চ টাইম যাওয়ার পরে আসছি, একটু দেরি হয়েছে আসতে। হ্যাঁ, ওই দিকে আর যাই মনে করি বুঝছ। এখন মানুষের এদিকে নদী দেখবার আহে, তারপর তোমার মানুষ আহে, ঠিক আছে। এখন এই নেই, একটু ভালো করো গো। গাড়িগুলো সব গোলাম ভাই হোটেলে খাইতে আসছে। যমুনা নদী না? যমুনা নদীর পান্নাটা আজ এটা পারে উঠছি। তো আমরা অনেক দূরে পড়ছি। এই না মনে হয় সবই যাবো, আর যাবো গা। অনেক গ্যান্ডারি, অনেক গ্যান্ডারি একেবারে দেখা যায়। গ্যান্ডারিতে ভরা, গ্যান্ডারি বাজার হয়ে গেছে নাকি। চরের মানুষের যাওয়ার একমাত্র যানবাহন এই সেলু। এই সেলু নৌকা দিয়ে ওই চরের মানুষগুলো চরে যায়, তাদের অন্য কোনো যানবাহন নেই। বিশাল বড় এক ট্রলার, ওই যে ট্রলার এসেছে। যমুনা সেতু সামনে, এটা যমুনা নদী। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ভালো করে দাও। তারাও জামই তো গিয়ে তো ব্যস্ত লেখা। এটা হলো যমুনা নদী, কখনো এখানে আসিনি, এই প্রথম আসছি। অনেক ভালো লাগতেছে। পানির ঢেউ, প্রচুর ঢেউ পানিতে। কি হয়েছে? হ্যাঁ, আনারস সেবা। আনারস কত করে ভাই?
প্রতি পিস 20 টাকা না 2 পিস 20 টাকা? প্রতি পিস 20 টাকা না, একটু বেশি হয়ে যায় না? ওই যে পচা 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 পচা। কেনাই 20 টাকা নাকি কেনাই দাম বেশি? যাই হোক, এটাই পচাটা দেখে দিন। না পচা নেই, এটা মাছ। পেয়ারা কত রয়েছেন পেয়ারা? নিলে 20 টাকা দেওয়া যাবো, মানে 30 টাকা দেওয়া যাবো, পিস নিলে পিস আছে। প্রতিদিন কিরকম ইনকাম আসে ভাইজান? প্রতিদিন কিরকম ইনকাম আসে? ঠিক নেই। এই যে আমাদের পাখি ভাই আনারস নিছে, তো এখন আমি আর পাখি ভাই খেয়ে দেখবো কেমন লাগে। আনারস তো মিষ্টি, ভাড়া মিষ্টি, সত্যি অনেক মিষ্টি আনারস। চোখটার বেশ হয়ে গেছে। যাই হোক, আনারস খুব মিষ্টি। কত বলে এত না। আর কতটা বড় আনারস ছোট না। আনারসে প্রচুর পরিমাণ রস আছে, রস হলো আনারস অনেক সুস্বাদু। প্রথমে ভেবেছিলাম যে না এটা স্বাদ হবে না, পরে খেয়ে দেখলাম না অনেক সুস্বাদু, এটা খাওয়া যায়, খাওয়া চলে। যে আপনারা কখন আসেন যে ট্রাই করে দেখবেন, কখন আসলে ট্রাই করে দেখবেন, তা আমার মতে খাওয়া চলে এবং খাবেন, আনারসটা ভালো। ভাইয়ের নাম কি? জালালউদ্দিন। বাড়ি কোথায় ভাইজান আপনার? এনায়তপুর না? রসটা হয় তেলে ধরছে, যার কারণে কাশ এসে পড়েছে, অনেক রস। হ্যাঁ, মেঘলা আকাশের কারণে ওয়েদারটা ভালো না, যার কারণে ছবিগুলো ভালো আসতেছে না। মেঘলা ওয়েদারের কারণে ছবিগুলো ভালো আসতেছে না। ওই যে চরে বাড়ি, আমি জুম করে দেখাচ্ছি, চরে বাড়ি ওই যে চরে, ওই যে চরে টিনের ঘর দেখা যাচ্ছে, ওই যে ছবিটা